আচ্ছা, আমরা আজকে নয়, বিগত দিনেও আমরা এসেছি। আমরা নভেম্বর মাসের 10 তারিখও ডেপুটেশন দিয়েছিলাম মাননীয় আদিজ আফতাবের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছিলাম। 23 দফা আমাদের দাবি তুলে ধরেছিলেন, তিনি আশ্বস্ত করেছিলেন। তারপরে আমরা 14ই মার্চ, গত 14ই মার্চ আমরা সাক্ষাৎ করি মাননীয় বিজিত ধরের সাথে। তিনিও আমাদেরকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজকে আমাদের ছুটে আসতে হয়েছে এজন্যই যে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিশ্রুতিগুলো পালন করা হয়নি। তার মধ্যে অন্যতম হচ্ছে, আজকেই সংবাদ মাধ্যম থেকে আমরা জেনেছি যে প্রথম দফার যে ভোট, সেখানে বলা হচ্ছিল যে 920 কোম্পানি এখানে সেন্ট্রাল ফোর্স আসবে, প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি ছিল। কিন্তু প্রথম দফাতেই আমরা খবর পাচ্ছি সেখানে সেন্ট্রাল ফোর্স থাকছে না, রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে। এই ঘটনার ফলে গোটা ভোটকর্মী মহলে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরা গোটা বেঙ্গলে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু বিক্ষোভ দেখা দিচ্ছে এবং আগামী ট্রেনিংগুলোতে কিন্তু সেই বিক্ষোভ হবে। সেই বিষয়টা আমরা আজকে তুলে ধরলাম। তিনি বললেন যে না, আমরা দেখছি কতটা কি সব মিডিয়ার খবর এখানে আমি বলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বেশি দেওয়া যায়। আমরা বলেছি বেশি, যতটা সম্ভব বেশি নয়, প্রতিটি বুথে দিতে হবে এই বিষয়টা এনসিও না। এবং তার জন্য আমরা বলেছি গত 19 সালে আমাদের আন্দোলনের ভিত্তিতেই এই সিইও দপ্তর থেকে প্রেস নোট জারি করা হয়েছে। সেই প্রেস নোট এবারেও জারি করতে হবে এবং কথা দিতে হবে যে প্রতিটি ভোট কর্মীর নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশন নিচ্ছে, এর কথা দিতে হবে। এবং এই বিষয়টা তিনি বলেছেন, ঠিক আছে, আমরা এটা প্রেস নোট জারি করার কথা ভাবছি। তারপরে যে বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে ট্রেনিংগুলোতে যে চলছে সেখানে রেমুনারেশন, অর্থাৎ যে ভোট কর্মীদের যে ভাতাটুকু দেওয়া হয়, 14 সালে যেটা দেওয়া হচ্ছিল সেটা 10 বছর পরে আজও সেই একই জায়গায়। বিএলওরা তাদের 3,500 টাকা দিয়ে সারা বছর খাটানো হয়। গণনা কর্মী, ভোট কর্মী, তাদের রেমুনারেশন বৃদ্ধির কথা আমরা বলেছি। সেখানে আধিকারিকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, উচ্চ যারা আধিকারিক তাদের ক্ষেত্রে 1 মাসের বলছে বেসিক পে দেওয়া হয়। আর সেখানে ভোট কর্মীরা, আমরা কারা, আমরা শিক্ষকতার কাজ করি বা বিভিন্ন স্তরে আমরা ভোট কর্মীরা বিভিন্ন রাজ্য সরকারি কর্মীতে, তাদের মিনিমাম যেটুকু সম্মান সেটাও দেওয়া হচ্ছে না। 10 বছর তার বৃদ্ধি করেছেন। তাতে তিনি বললেন যে এটা আমরা রাজ্য দপ্তরে জানিয়েছি, সেখান থেকে ফিডব্যাক এখনো আসেনি, আশা করছি বৃদ্ধি হবে, যদি বৃদ্ধি হয় তাহলে আপনারা পাবেন। কিন্তু আমরা জোর দিয়ে বলেছি সেটা যদি না হয় তাহলে কিন্তু ট্রেনিং সেন্টারগুলোতে আমরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করবো। উত্তরবঙ্গে ট্রেনিং হয়ে গেছে, সেখানে ট্রেনিং নেওয়ার পরও শোকজ করা হচ্ছে। মানে ট্রেনিং নিয়েছে 24 তারিখ আর শোকজ ইস্যু করা হচ্ছে তার আগে 21 তারিখ। এরকম ধরনের ঘটনা ঘটছে, তুগলকি কাণ্ড চলছে। নির্বাচন কমিশনের এই জায়গাটা আমরা প্রতিবাদ জানিয়েছি যে এটা কেন হচ্ছে, হ্যারাস কেন করা হচ্ছে। সেখানে আরেকটি বিষয় আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে যে ট্রেনিং নেওয়ার সময় আমাদের কাগজে সই করিয়ে নেওয়া হয়, কিন্তু আমাদের কোনো তথ্য কাছে থাকে না, যার মধ্য দিয়ে আমি যে ট্রেনিং এ জয়েন করেছি তার কোনো তথ্য ব্যক্তিগতভাবে আমার কাছে থাকছে না। তাহলে তার ফলে কি হচ্ছে, আমি ট্রেনিং নেওয়া সত্ত্বেও আমাকে শোকজ করলে আমাকে তার জবাব দিতে হবে। আমার কাছে কোনো প্রমাণ নেই। আমরা সেটা তুলে ধরলাম যে আমরা যে ট্রেনিং নিচ্ছি, আমাদের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনারা স্ট্যাম্প দিন যে আমি যোগদান করেছি, এই ব্যবস্থা করতে হবে। এর কথা আমরা বলেছি। এভাবে হ্যারাস করা চলবে না, ভুল স্বীকার করতে হবে কমিশন, এ দাবি আমরা জানিয়েছি। এবং আপনারা জানেন, প্রতিবন্ধী অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম, তাদেরকে নিয়ে আমরা পঞ্চায়েত ভোটের সময় হাইকোর্টে কেস করেছিলাম আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে। সেখানে প্রধান বিচারপতি পরিষ্কার বলেছেন এবং রায় দিয়েছেন যে কোনোভাবেই এদেরকে ডিউটি দেওয়া যাবে না। এবং নির্বাচন কমিশনের বহু বিষয় রয়েছে, সেখানে বহু নোটিফিকেশন রয়েছে, তাদের দেওয়া যাবে না এই ডিউটি। কিন্তু আমরা দেখতে পেলাম প্রচুর শত এই ধরনের যে প্রতিবন্ধী অর্থাৎ বিশেষভাবে সক্ষম, তাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, হ্যারাস করা হচ্ছে। তারা যখন সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, 40% উপর যাতে এই রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, তারা যখন যাচ্ছে বলছে যে আপনাকে মেডিকেল বোর্ডে গিয়ে অ্যাপিয়ার হতে হবে। আমরা বললাম এটা কি অমানবিকতা, আপনার নিয়মে রয়েছে। এখানে বিজিতবাবু বললেন যে না, এটা হওয়ার কথা নয়, এগুলো যাতে না হয় আমরা দেখছি। আমরা বললাম যে আপনারা ইনস্ট্রাকশন সঠিকভাবে পাঠান। এইভাবে হ্যারাস করছেন যারা বিভিন্নভাবে তারা প্রতিবন্ধকতার জন্য তার অন্তর আছে, অসুবিধার মধ্যে আছে, তাদেরকে কেন এইভাবে হ্যারাস করছেন, এই বিষয়গুলো বলা হয়েছে। তিনি বলছেন গুরুত্ব দিয়ে দেখবেন। বিক্ষোভের বিষয়টা ছিল না, কিন্তু আজকে খাদ্যকে কেন্দ্র করে বা সেন্ট্রাল ফোর্সের বিষয়টা, অন্যান্য যে বিষয়গুলো বললাম সেগুলোকে কেন্দ্র করে যে অব্যবস্থা চলছে, অচলাবস্থা তৈরি হচ্ছে, তাতে কিন্তু সেই বিক্ষোভের পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং ট্রেনিং সেন্টারগুলোতে বিক্ষোভ হবেই যদি এটা এই সমাধান না হয়। এবং
বাস্তবিকই এই অবস্থার জায়গায় গেলে তখন কিন্তু পরিস্থিতি, আন্দোলনের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত ঘোষণা করব। প্রয়োজনে ভোট প্রক্রিয়ায় আমরা কিন্তু অংশগ্রহণ করব না, যতজন সাহসের সঙ্গে পারে সেটা কিন্তু আমরা করব। পঞ্চায়েত নির্বাচনে আমরা কিন্তু বেশ কিছুজন ভোট প্রক্রিয়া যাইনি, আমাদের সংগঠন থেকে, রাজ্য নেতৃত্ব থেকে কর্মীরা অনেকেই যায়নি, প্রতিবাদে আমরা বয়কট করেছিলাম এবং সে সংখ্যাও কিন্তু এবারে বাড়বে।